কথা দিয়েও যোগাযোগ করেনি, হঠাৎ ধারাবাহিক থেকেও বাদ, 200 দিনেরও বেশি বন্ধ কাজ। আসল কারণটা সামনে আনলেন অভিনেত্রী তনিমা সেন। কি জানিয়েছেন অভিনেত্রী, কি হয়েছে অভিনেত্রীর সাথে, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী হিসাবে জনপ্রিয়, তবে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার। 1984 সালে তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক ছবিতে ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তার জনপ্রিয় ধারাবাহিক হল জন্মভূমি, রূপকথা, লাবণীর সংসার, শাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না তাকে। স্টার জলসার উড়ান ধারাবাহিক থেকে হঠাৎই বাদ দেওয়া হয়েছিল তাকে। তেঁতুল পাতা ধারাবাহিকেও আর দেখা যায়নি তাকে। কিন্তু হঠাৎ করেই কেন ধারাবাহিক জগৎ থেকে বাদ পড়ে গিয়েছিলেন অভিনেত্রী, সেই নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। অভিনেত্রী একাধিক ক্ষেত্রে জানিয়েছেন হয়তো অভিনেত্রীর স্পষ্ট কথা বলার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, আবার অন্য কারণও হতে পারে। বর্তমান সময়ে ধারাবাহিক জগৎ থেকে বহু বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী হারিয়ে যাচ্ছেন। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, একসময় আমি ধারাবাহিককে টেলিভিশনের পর্দায় কাজ করেছি বলে আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি। এমন অনেক সময় হয়েছে একটা ধারাবাহিকে কাজ করার পাশাপাশি অন্য ধারাবাহিকে কাজ করার সুযোগ এসেছে, কিন্তু যেহেতু একটা ধারাবাহিকে আমি কাজ করছি তাই অন্য ধারাবাহিকে কাজ করতে পারিনি। কিন্তু পরে যখন আমি ফাঁকা সময় পেয়েছি তাদেরকে আবার ডেকে বলেছি এখন আমি ফাঁকা আছি, কাজ করতে চাই। কিন্তু তারা আমাকে কথা দিয়েও পরে যোগাযোগ করেনি। হয়তো আমাকে নেওয়ার ভাবনা চিন্তায় আসেনি, কিংবা আমাকে দেওয়ার মতো চরিত্র ছিল না তাদের কাছে। তবে নানান কারণেই হোক অভিনেত্রী বাদ পড়ছেন বিভিন্ন ধারাবাহিক থেকে। মাঝে তিলোত্তমা কাণ্ডে গর্জে উঠেছিলেন অভিনেত্রী। এমনকি তিলোত্তমার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গেও কথা বলেছিলেন, যার কারণে বেশ ক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। নেটিজেনদের একাংশ মনে করছেন এই কারণেই হয়তো অভিনেত্রী রোষের মুখে পড়েছেন, তাকে বাদ দেওয়া হচ্ছে বিভিন্ন ধারাবাহিক থেকে, নতুন করে কোনো কাজে ডাকা হচ্ছে না, দেওয়া হচ্ছে না কাজ, এক ঘরে করে দেওয়া হচ্ছে তাকে। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন।